কৃষক দিবসের আগে হুগলির আরামবাগে এক কৃষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু হলো রাজনৈতিক চর্চা। যদিও ঋণের দায়ে আত্মঘাতী হয়েছেন ওই কৃষক, এমনটাই দাবি পরিবারের। মৃত কৃষকের নাম শিবু দাস, বাড়ি আরামবাগের গোঘাটের নকুন্ডা এলাকায়। ধান চাষের পর আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় দিশাহারা হয়ে পড়েছিলেন ওই কৃষক, এমনটাই সূত্রের খবর। বুধবার রাতে তার নিজের জমির পাশে থাকা গাছ থেকে শিবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বারংবার চাষে ক্ষতির ফলে ঋণের দায়ে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন ওই ব্যক্তি। সরকারি তরফে কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ মৃতের ছেলের। এদিকে কৃষকের মৃত্যু নিয়ে লোকসভা নির্বাচনের আগে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মৃত্যুর পর শোকার্ত পরিবারে পাশে থাকার বার্তা দিয়েছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। শুক্রবার সকালে মৃত কৃষক শিবু দাসের বাড়িতে যান আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ। পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি আর্থিকভাবে সাহায্য করে পাশে থাকার আশ্বাস দেন ওই বিজেপি নেতা। রাজ্যের কৃষকদের প্রতি রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ আনেন বিধায়ক। এ বিষয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের সরকার কৃষক পরিবারের পাশে রয়েছে, যাতে মৃত ওই কৃষকের পরিবার কৃষক বন্ধু ডেথ ক্লেম তাড়াতাড়ি পান তার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। ওষুধ দেওয়ার পরে তারা একটা কি টেনশন আর যা হোক হয়েছে, একটা হওয়ার পর বাড়ি ফেরার পরে এই কেসটা ঘটেছে। কত বিঘা জমি চাষ করেছিল? জমি তিল আছে বিঘে 2, ধান চাষ আছে বিঘে 2.5, আর আলু আছে আরও বিঘে 2.5। কোথা থেকে লোন নিয়েছিল? লোন সমিতি থেকে নেওয়া হয়েছিল। তারা কি সেখানে টাকা দিতে পারছিল না? সমিতি থেকে 2-3বার করা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, সেবারে একটা চাপ ছিল, সমিতির দেনাটাও শোধ করতে পারছিলাম না। আরও এই দিক থেকে মানে লগিত ফগিত এইগুলো নিতে হচ্ছে, সেখানেও দেনা আছে। নানা রকম জায়গায় মোটামুটি রোটার ফোটার এইসব দেনা আর আছে, সেই সব আরও টেনশন নিয়েছে। এবার কী কারণে হয়েছে? চাষে কি লাভ হয়নি? লাভ তো এই বছর 4 পাওয়া যাচ্ছে না কিছু। ধান কাটা হচ্ছে, ধান হচ্ছে বন্যাতে এসে ভেসে নিয়ে চলে যাচ্ছে। এবার আলু বসিয়েছিলেন? আলু দেওয়া হয়েছিল, জল মানে সেটাও ক্ষতি হয়েছে, দুবার করতে হয়েছে। সরকারি সাহায্য পেয়েছিলেন? সরকারি কোনো সাহায্য পাওয়া যায়নি। কোথাও আবেদন করেছিলেন? আবেদন আর কোথা করবো, সাহায্য কোনোতেই পাওয়া যাচ্ছে না, আর আবেদন কত করবো? মূলত কি দেনার দায় আত্মহত্যা করেছে? আমাদের তো সেইটাই কি দেনার তারেই এটা হয়েছে। দরিদ্র পরিবারের এক কৃষক, যে দীর্ঘ 3-4 বছর ধরে চাষবাস করে তার রুটি রোজগারের চেষ্টা করতে গিয়ে একটা দেনার মুখে পড়ে গিয়েছিল। এইবারও আলু চাষ করেছিল, কিছুটা নিজের জমি আছে, আর কিছুটা ভাগের। ধান চাষ করেছিল, সে ধানও ডুবে গিয়েছিল অকাল বর্ষণে, আলুও ডুবে গিয়েছিল অকাল বর্ষণে। আলুকে ভেঙে আবার ফের নতুন করে লাগাতে হয়েছে, তার ফলে দেনাই পড়ে গিয়েছিল। তো ভদ্রলোকের নাম হচ্ছে শিবু দাস। উনি এই দেনার জ্বালা সহ্য করতে না পেরে সমাজে মানসম্মানের ভয়ে তিনি আত্মহত্যা করেছেন। বিষয় হচ্ছে, আমরা রাজ্য সরকারকে বলেছিলাম, দাবি জানিয়েছিলাম যে যারা অকাল বর্ষণে যে সমস্ত কৃষক চাষবাসে ক্ষতি হয়েছে তাদের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করার জন্য। লোক দেখান তো কিছু ঘোষণা করেছিলেন, যারা আত্মহত্যা দিচ্ছে সেরকমই এই ঘটনা। ধিক্কার জানায় এই সরকার, যাদের এরকম দুরবস্থা। আমাদের সাধ্যমতো কিছুটা অর্থনৈতিক সহযোগিতা করেছি, কিন্তু এটা তো শেষ নয়। বলেছি কাজটা মিটে গেলে মূলত এই পরিবারের পাশে দাঁড়ানোর, শুধু তো মুখে বলবো দাঁড়ানো এরকম ব্যাপার নয়, চাষবাসের বিষয়ে যাতে সুরাহা হয়। এবং যে বাড়িটা আছে দেখলাম মাটির বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার যোগ্য, যাতে বাড়িটা মাটির থেকে পাকার করে দেওয়া যায়, সেই ব্যবস্থা করা যেটুকু আমাদের ক্ষমতার মধ্যে আছে পুরোপুরিভাবে পরিবারের পাশে থেকে আমরা পালন করব। তোকে কিন্তু পরিষেবা দিয়ে হয়তো ফেরত আনা যায় না, তবু তার বাড়ির জন্য যে যতটুকু যে দিদিমণির যে প্রকল্প, সেই কৃষক বন্ধু ডেথ ক্লেম যাতে তাড়াতাড়ি করা যায় বা সেটা থেকে কতটা উপকৃত হয়, সেই বিষয়ে নিশ্চয়ই আমি অবশ্যই ভাববো। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।